প্রিয় বন্ধুরা, আজ আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করব। প্রিয় নবীর জীবনীকে আমরা 5 পর্বে ভাগ করেছি। আজ আমরা প্রথম পর্ব আলোচনা করব, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মলগ্ন থেকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা থাকবে। মানবজাতির ইতিহাস খুঁজলে পাওয়া যাবে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, আর তারই হাতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা অগণিত বনি আদম পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। যখন মানুষ স্বীয় দায়িত্ব কর্তব্য ভুলে বিপদগামী হতে বসেছে, তখনই অসীম দয়ালু আল্লাহ তাদেরকে সত্যপথ দেখানোর জন্য যুগে যুগে নবী ও রাসূলদেরকে এ ধরাপৃষ্ঠে পাঠিয়েছেন। আর যখন নবী রাসূলগণ দুনিয়া ছেড়ে চলে যান উম্মতদেরকে রেখে, তখন তারা পরকালের কথা ভুলে, নবীদের কথা ভুলে দুনিয়ামুখী হয়ে পড়ে, শুরু করে অপকর্ম। যে যুগটাকে এখনো মানুষ আয়ামে জাহেলিয়াতের যুগ বলে চিনে। জাহেল অর্থ অন্ধকার। যে যুগে ইসলাম তথা আলোর পথ ভুলে অন্ধকারে নিমজ্জিত ছিল তখনকার লোকেরা, তাই তাদের জাহেলি যুগ বলে আখ্যায়িত করা হয়। এই অন্ধকার যুগে জাহেলিয়াতকে দূর করতে এরই ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে মহান আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এমন উত্তম চরিত্রে সাজিয়ে পাঠিয়েছেন, যে জন্য মহান রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিলেন যে চারিত্রিক এমন কোনো গুণ অবশিষ্ট ছিল না যা তার চরিত্রে অনুপস্থিত। যেমন আল্লাহ বলেন, আপনি অবশ্যই মহত্তম চরিত্রে অধিষ্ঠিত। যাকে বিশ্বজগতের মালিক আল্লাহ তাআলা উত্তম চরিত্রের সনদ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কেমন হবেন তিনি জেনে নিন আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবনী সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সময়টা 12 রবিউল আওয়াল মাসের সোমবার। আমিনার কোল আলো করে এক শিশু জন্মগ্রহণ করল। সোনার টুকরো এক শিশু, যাদের সৌন্দর্য তার কাছে হার মানে। আমিনা তার শ্বশুর আব্দুল মুত্তালিবকে এ সুসংবাদ পাঠালেন। এ খবর শুনে আব্দুল মুত্তালিব ছুটে এলেন। নবজাত শিশুকে দেখে তার হৃদয় মন প্রাণ স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তাই বা হবে না কেন, এ যে আব্দুল্লাহর পুত্র। পরম আনন্দে তিনি সেই শিশুপুত্রকে বুকে তুলে নিলেন, কপালে মুখে চুমো খেলেন। তারপর তাকে নিয়ে কাবা শরীফে গিয়ে পৌঁছালেন। তাকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করলেন এবং নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসনীয়। সবাই যাকে পছন্দ করে, সবাই যাকে ভালো বলে। জন্মের 7ম দিনে আব্দুল মুত্তালিব উট কুরবানি করে সকল কুরাইশকে দাওয়াত করলেন। খাওয়া দাওয়া শেষ করে নিমন্ত্রিতদের মধ্য থেকে একজন বললেন, আব্দুল মুত্তালিব, কি মনে করে আপনার নাতির নাম মোহাম্মদ রাখলেন? বংশগত কোনো নাম রাখলেন না কেন? তিনি বললেন, আমি চাই স্বর্গ মর্ত জুড়ে সর্বত্রই তার প্রশংসা হোক, এমনকি স্বয়ং স্রষ্টাও তার প্রশংসা করুন। সম্ভ্রান্ত কুরাইশকুলের রীতি ছিল, মায়েরা তাদের সন্তানদের নিজেরা দুধ খাইয়ে মানুষ করতেন না। গ্রামাঞ্চল থেকে দায়রা এসে শিশু সন্তানদের নিয়ে গিয়ে নিজেদের দুধ খাইয়ে তাদের বড় করে তাদের মায়েদের কোলে আবার ফিরিয়ে দিয়ে যেতেন। আবার তারা নতুন বাচ্চা নিয়ে যেতেন। যুগ যুগ ধরে এই রীতিনীতি প্রথা সে সমাজে প্রচলিত ছিল। এর ফলে বাচ্চারা খুব মোটা সোটা ও স্বাস্থ্যবান হতো। তাছাড়া শিশুরা ভালোমতো আরবি ভাষাও রপ্ত করে নিত। দায়দের বাচ্চা নিতে আসার মৌসুম অতিক্রান্ত হয়ে গিয়েছিল। মোহাম্মদের জন্মের সমান কোনো দায় পাওয়া যায়নি। আব্দুল্লাহর এক ভাইয়ের নাম ছিল আবুল আহাব। সোয়াইবা নামে তার এক দাসী ছিল। 2-3 দিন যাবৎ আমিনা তার কোলের সন্তানকে দুধ খাইয়ে তাকে সোয়াইবার দায়িত্বে অর্পণ করেন। কথা ছিল, যতদিন দায় পাওয়া না যাবে ততদিন সোয়াইবা তাকে দুধ খাওয়াবেন। সোয়াইবার কিছুদিন দুধ পান করানোর মধ্যেই বনি সাদ গোত্রের দায়রা মক্কায় এসে গেল। দায়েরা শিশুর সন্ধানে ফিরতে লাগল। তারা ঘরে ঘরে গিয়ে বাচ্চার মায়েদের সেবা শুশ্রূষা করত। যে মায়ের যে দায়কে পছন্দ হতো, সে মা সে দায়ের হাতে তার শিশু সন্তানকে অর্পণ করতেন। সব মায়েরা পছন্দ মতো দায়দের কাছে তাদের সন্তানদের অর্পণে নিশ্চিন্ত হয়ে গেলেন। বাকি রইল শুধু একটি মাত্র দায়। তাকে কেউ পছন্দ করল না, কেননা সে ছিল কিছুটা কমজোর ও দুর্বল। গরিবও ছিল যথেষ্ট। তিনি ছিলেন আবু জুয়াইবার কন্যা হালিমা। সবশেষে একটি মাত্র বাচ্চায় রয়ে গিয়েছিল। তিনি ছিলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পিতৃহীন এক এতিম শিশু। সেজন্য তারা তাকে নেওয়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি। তাকে লালন পালনের মধ্যেও তারা কোনো লাভ দেখেনি। মনে করেছিল তাকে দুধ খাওয়ানো বেকার। তারা ভাবল, এরকম এতিম বাচ্চা নিয়ে কি লাভ? তার দাদা এর বিনিময়ে আমাদের কি দেবেন? তার মাই বা আমাদের কি দিতে পারেন? এবার ঘরে ফেরার পালা। দায়েরা যার সেই ঘরে ফিরে চলল।
তাদের সবার কোলে একটা করে বাচ্চা, সেজন্য স্বভাবতই তারা খুব খুশি। হালিমার স্বামী তার সাথেই ছিলেন। হালিমা তাকে বললেন, আল্লাহর কসম, আমার ভীষণ দুঃখ পাচ্ছে। সমস্ত দায়েরা কোল ভরে বাচ্চা নিয়ে ঘরে ফিরে যাচ্ছে, আর আমার কোল এখনো খালি। আমি চাই ওই এতিম বাচ্চাটাকে নিয়ে আসি। খালি হাতে ফেরার চেয়ে একটা এতিম বাচ্চা নিয়ে ফেরাই ভালো। স্বামী বললেন, যাও নিয়ে এসো, এতে আর অসুবিধা কি, হয়তো আল্লাহ আমাদের ওতেই অনুগ্রহ করবেন। হালিমা বাচ্চা নিতে আমিনার কাছে গিয়ে পৌঁছালেন। আমিনার মনেও বড় দুঃখ ছিল যে তার অন্যান্য বান্ধবীদের বাচ্চাদের দায়েরা হাতে হাতে নিয়ে গেছে, কিন্তু তার কলিজার টুকরো সন্তানটির খোঁজখবর কেউ নিল না। হালিমা তার সন্তানকে নিলে আমিনা খুব খুশি হলেন। আনন্দে তার মন প্রাণ ভরে উঠল। হালিমা শিশু মোহাম্মদকে বুকে ধরে তার শুকনো স্তন মুখে ধরলেন। তাতে নামমাত্র দুধ ছিল, কিন্তু কি আশ্চর্য ব্যাপার যে তাতে মুখ দেওয়ার সাথে সাথে দুধের স্রোত জারি হয়ে গেল। দুধে বুক ভরে উঠল। দুধের স্রোতে বাচ্চার মুখ ভিজে যেতে লাগল। এসব দৃষ্টে হালিমার বিস্ময়ের অবধি রইল না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট ভরার পর হালিমা তার নিজের বাচ্চাকেও প্রাণ ভরে দুধ খাওয়ালেন, অথচ ইতিপূর্বে তার নিজের সন্তানেরই পেট ভরত না। দুধ খেয়ে সে কখনোই সুতপ্ত হতো না, বুকের মধ্যে মুখ ঘষে আরও বেশি দুধ পাওয়ার চেষ্টা করত। হালিমার এক গাভীন উট ছিল, একেবারেই হালকা পাতলা দুর্বল। খিদে পেলে হালিমার স্বামী তাকে দহন করতে শুরু করলেন। বিস্ময়কর ব্যাপার, যে বাট সদা সর্বদা শুকনো থাকত তা দুধে ভরে গেল। তা থেকে টপ টপ করে দুধ পড়তে লাগল। হালিমার স্বামী তা পান করলেন। হালিমা নিজেও পান করলেন, প্রাণ ভরে পান করলেন। পরম পরিতৃপ্তিতে তন মন প্রাণ ভরে উঠল। রাত হলে আগে দুই বাচ্চাকে শুয়ে দিয়ে তারপর দুজন শুয়ে পড়লেন। পরিপূর্ণ ও পরিতৃপ্ত নিদ্রায় দুজনে বেঘোর হয়ে গেলেন। সকাল হলে হালিমার স্বামী বললেন, হালিমা, আল্লাহর কসম, তুমি এক পবিত্র সন্তান পেয়েছ, তোমার কি মনে হয়? হালিমা বললেন, আল্লাহর কসম, আমারও তাই মনে হয়। দায়দের কাফেলা ঘরে ফিরে চলল। হালিমার গাধা সকলের আগে আগে হেঁটে চলল। সাথে দায়েরা তা দেখে বলল, আহারে, ও জোয়াইবের মেয়ে, একটু দাঁড়াও না, আমাদেরও সাথে করে নাও। আরে, ও তো সেই গাধাটি যাতে চড়ে তুমি এসেছিলে। সে তো রাস্তায় হাঁটতে হাঁটতে থেমে যাচ্ছিল, বারবার তুমি পিছিয়ে পড়ছিলে। হালিমা পরম আনন্দে বললেন, আল্লাহর কসম, এ তো সেই গাধাটি। সাথীরা বললেন, আল্লাহর কসম, এত বড় আশ্চর্য ব্যাপার। হালিমার বাড়িতে এখন অনবরত অনুগ্রহ বর্ষিত হতে লাগলো। সমস্ত কিছুতেই বরকতে প্রকাশ ঘটতে লাগলো। বাড়ির পোষা প্রাণীরা মোটা তাজা হয়ে উঠল। গাভীন প্রাণীর স্তন দুধে ভরে উঠল। প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে দেখতে 2 বছর অতিক্রান্ত হয়ে গেল। আমিনার পুত্র হালিমা দুধ পান করে বেড়ে উঠতে লাগল। সীমা নামে হালিমার এক কন্যা ছিল। সীমা তাকে কোলে নিয়ে আদর করে। উদার উন্মুক্ত মরুপ্রান্তরের খোলা হাওয়ায় বেড়ে ওঠে মুক্ত স্বাধীন জীবন। শিশু মোহাম্মদ বেড়ে উঠতে লাগলেন। সুন্দর, স্বাস্থ্যবান ও পাকাপোক্ত হয়ে বেড়ে উঠছেন তিনি। দুধ খাওয়া দিন শেষ হয়ে এলো। এবার মায়ের ছেলের মায়ের কোলে ফেরার পালা। ঘরের ছেলে ঘর আলো করে ঘরের শোভা বর্ধন করবেন। কিন্তু প্রাণ প্রাচুর্যে ভরা এ বরকতময় শিশুপুত্রের বিচ্ছেদ হালিমা সহ্য করবেন কিভাবে? এ শিশু তো দয়ার প্রতিমূর্তি, সুখের সাধনার সৌভাগ্যের প্রতীক। কোনো প্রকারে তাকে ত্যাগ করার জন্য তিনি প্রস্তুত নন। তার ইচ্ছে যে এ পুণ্যাত্ম শিশুর কল্যাণে তার গরিবের সংসারে বরকতের ধারা অব্যাহত থাকুক। তিনি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার মায়ের কাছে চললেন। তার মনের ইচ্ছা যে তার মায়ের অনুমতিতে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাছে আরও কিছুদিন রাখবেন। আমিনার কাছে এসে বললেন, আমার ভয় হয় যে মক্কায় এ আবহাওয়ায় মোহাম্মদকে রেখে দিলে তার কোনো ক্ষতি হতে পারে। আপনি বিবেচনা করে তাকে আরও কিছুদিন আমার কাছে রাখার অনুমতি দিন, আরও একটু বড় হোক, তারপর আমি তাকে ঠিক সময় দিয়ে যাব। হালিমা আমিনার কাছে পিড়াপিড়ি করতে লাগলেন। বারবার একই কথা বলতে লাগলেন। তাকে বোঝাতে লাগলেন। মক্কার খারাপ আবহাওয়ার দোহাই দিতে লাগলেন। অবশেষে আমিনা রাজি হলেন, যার পর্নায় খুশিতে হালিমার মন প্রাণ ভরে উঠল। তিনি শিশু মোহাম্মদকে নিয়ে আবার বাড়ি পানে রওনা হলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সেই দিগন্ত বিস্তৃত প্রকৃতির কোলে ফিরে এলেন। সেই খোলা মাঠ, প্রান্তর, মরুভূমি, বালির পাহাড়, স্বচ্ছ পাথরের টুকরো। সেই প্রান্তরে সাথীদের সাথে তিনি খেলা করেন। এসব স্বচ্ছ পাথর ছিল তার প্রিয় খেলার সামগ্রী। তাই নিয়ে তিনি খেলেন। অফটুপায়ে দৌড় ঝাঁপ করেন। দেখতে দেখতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 5 বছর পূর্ণ হয়ে গেল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবার মায়ের কাছে ফিরে যাবার সময় হলো। হালিমার সাথে আবার বিচ্ছেদের সময় এসে গেল। মোহাম্মদের প্রতি হালিমার অপরিসীম স্নেহের সম্পর্ক গড়ে উঠেছিল। নিজের কলিজার টুকরো সন্তানের চেয়ে তা কিছুমাত্র কম ছিল না। তিনি হয়ে উঠেছিলেন তার নয়নের পুত্তলি ও কলিজার টুকরো। হালিমাকেও তিনি মায়ের মতো দেখতে অভ্যস্ত হয়ে উঠেছিলেন।
তার প্রতি গড়ে উঠেছিল অপরিসীম শ্রদ্ধা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হওয়ার পরও হালিমা যখন তার কাছে আসতেন তখন তিনি শিশুর মতো সরল ও সশ্রদ্ধ চিত্তে বলতেন, আমার মা এসেছেন, আমার মা এসেছেন। মা বলতে তিনি যেন পাগল হয়ে যেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ত্যাগ করা হালিমার জন্য ছিল এক মর্ম পীড়াদায়ক ব্যাপার। কিন্তু তা হলেও কি হবে, বাস্তবকে তো মেনে নিতে হবে, বাড়ি তো তাকে পৌঁছে দিতেই হবে, আর রাখা তো সম্ভব ছিল না। আরও একটা ব্যাপার ঘটেছিল, যে কারণে তিনি তাকে নিজের কাছে রাখতে সাহস পাচ্ছিলেন না, দ্রুত মায়ের কাছে পৌঁছে দিতে ব্যস্ত হয়ে উঠেছিলেন। একদিন তিনি বসেছিলেন, সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। সে সময় হাবশার কয়েকজন খ্রিস্টান সন্ন্যাসী সেখান দিয়ে যাচ্ছিল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাওয়া মাত্রই তারা দাঁড়িয়ে গেল। কাছে এসে তারা তাকে খুব মনোযোগ সহকারে দেখতে লাগলো। এক এক করে খোঁজ নিতে শুরু করলো। তারা হালিমাকে জিজ্ঞেসও করল, এ বাচ্চা কার? তারপর তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, নাও, এ বাচ্চাকে আমরা নিয়ে যাই, এর মধ্যে মহাপুরুষের লক্ষণ স্পষ্ট, কালে সে একজন মহাপুরুষ হবে, আমরা বুঝতে পেরেছি এ ভবিষ্যতে কি হবে। হালিমা তাদের মতলব বুঝতে পারলেন। তাদের মনোভাব আর চক্রান্ত দেখে তিনি ঘাবড়ে গেলেন। চিন্তা করলেন, যদি তারা কেড়ে নেয়, যদি এসে তারা কেড়ে নিয়ে চলে যায়, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তিনি আর বিলম্ব না করেই তাকে লুকিয়ে নিয়ে অতি দ্রুত সেখান থেকে চলে গেলেন। তিনি কলিজার টুকরো বাচ্চাকে নিয়ে তাদের সামনে থেকে পালিয়ে যেতে পারবেন আশাও করতে পারেননি। তিনি ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। যত তাড়াতাড়ি সম্ভব আমিনার সন্তান তিনি আমিনার কাছে পৌঁছে দিলেন। যার ধন তার কাছে সমর্পণ করেই তারপর তিনি শান্তি পেলেন। দাদার অভিভাবকত্বে ও মায়ের স্নেহ মমতায় বেড়ে উঠতে লাগলেন শিশু মোহাম্মদ। দুজনেরই অপরিসীম স্নেহ মমতা ছিল মোহাম্মদের প্রতি। দুজনেই তাকে চোখে চোখে রাখেন, সর্বদাই তার প্রতি নজর রাখেন। ইতিমধ্যেই তার বয়স 6 বছর পূর্ণ হল। এবার তার মায়ের মনে ইচ্ছা জাগল মদিনায় গিয়ে স্বামী আবদুল্লাহর কবরটি দেখে আসতে। এবার তিনি মদিনায় চললেন, সাথে মোহাম্মদকেও নিলেন। উম্মে আয়মান নামে তার স্বামীর এক দাসী ছিল, সঙ্গে সেও গেল। মদিনায় বনু নাজ্জার নামে এক বিখ্যাত গোত্র ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার মাতুল কুল ছিল ওই কুলের সাথে সম্পর্কিত। আমিনা মদিনায় সেখানে গিয়ে উঠলেন। আমিনা মদিনায় পৌঁছে তার কলিজা টুকরো সন্তানকে সেই ঘরটি দেখালেন যেখানে তার পিতা আবদুল্লাহ মৃত্যুবরণ করেছিলেন। সে জায়গাও দেখালেন যেখানে তিনি পরম শান্তিতে নিদ্রা যেতেন। নিষ্পাপ বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজই সর্বপ্রথম অনুভব করলেন যে তিনি এক পিতৃহীন এতিম বালক। পিতৃশোকে আজই তিনি জীবনে সর্বপ্রথম মোহমান হলেন। বাপ হারানোর ব্যথা তিনি আজ প্রথম অনুভব করলেন। মদিনায় 1 মাস কাল অবস্থানের পর শিশুপুত্র মোহাম্মদকে নিয়ে আমিনা মক্কা অভিমুখে রওনা হয়ে গেলেন। আমিনা প্রতিমধ্যে তার স্বামীর মতোই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লেন। হুজাইফা থেকে 23 মাইল দূরে আবওয়া নামক গ্রামে পৌঁছে তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ল। তার ব্যাধি নিরাময়ের সকল প্রচেষ্টা ব্যর্থ হল। সেখানেই তিনি মৃত্যুমুখে পতিত হলেন। ওই স্থানেই তাকে সমাহিত করা হলো। ভাগ্যের কি লিখন, আবদুল্লাহ যেমন আমিনারও তেমন পরদেশে পরবাসে মৃত্যু হল। একইভাবে তাদের দাফন কাফন হল। নিজের গোত্র ও মাতৃভূমি কোথায়, আর তারা সমাহিত হলেন কোথায়? তিনি আগে ছিলেন পিতৃহীন এতিম, এখন হলেন পিতৃহীন এতিম। মা যতদিন ছিলেন ততদিন এতিম হওয়ার বেদনা অত তীব্রভাবে অনুভব করেননি। এবার মাও চলে গেলেন। এ শোক, এ ব্যথা রাখার জায়গা কোথায়? বাপের কবর দেখতে গিয়েছিলেন, ফেরার পথে মায়ের কবরও হতে দেখলেন। এখন তিনি একা। মা ছিলেন তখনও এতিম হওয়ার দুঃখ ছিল। এবার মা হারানোর সাথে সাথে তিনি একেবারে একা হয়ে গেলেন। শোকের পরে শোক, দুঃখের পরে দুঃখ। উম্মে আয়মান তাকে সাথে নিয়ে মক্কায় ফিরে এলেন। পিতৃহারা বালক মোহাম্মদ আজ বড়ই দুঃখাহত, বড়ই শোকাহত। এই দুঃখজনক ঘটনায় বৃদ্ধ আব্দুল মুত্তালিব ভেঙে পড়লেন। পিতৃহীন বালকের করুণ মুখ দেখে তার প্রতি দরদ আর স্নেহ ভালোবাসায় তার হৃদয় পূর্ণ হয়ে উঠল। তার প্রতি স্নেহ মায়া মমতা আগের চেয়ে বহুগুণ বেড়ে গেল। এবার তিনি আগের চেয়ে অনেক বেশি আদর যত্ন করতে লাগলেন। স্নেহ মমতায় তার প্রাণ ভরে দিতে লাগলেন। সদা সর্বদাই তার প্রতি লক্ষ্য রাখতে লাগলেন। বৃদ্ধ আব্দুল মুত্তালিব মোহাম্মদের প্রতি ভালোবাসায় শেষ পর্যন্ত পুত্রশোক ভুলে গেলেন। আব্দুল মুত্তালিব ছিলেন কুরাইশ কুলের নেতা। তিনি যখন কাবা ঘরের ছত্র ছায়াতলে বসতেন তখন তার আসন থেকে পুত্রেরা সম্মানবশত তার চেয়ে কিছু দূরে অবস্থান করতেন। কিন্তু মোহাম্মদ এলে তিনি তাকে কাছে ডেকে নিতেন। তিনি তার আসনে তাকে বসিয়ে স্নেহভরে তার গায়ে পিঠে হাত বুলিয়ে দিতেন। কিন্তু আফসোস, আব্দুল মুত্তালিবও আর বেশি দিন স্নেহডোরে তাকে বেঁধে রাখতে পারলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 8 বছর বয়স তখন দাদা আব্দুল মুত্তালিবও মৃত্যুমুখে পতিত হলেন। দাদার মৃত্যুর পর তিনি আবারও শোকাহত হলেন। জন্মদাতা জনক ও স্নেহময়ী জননীকে হারানোর পর
পরম স্নেহভরে যে দাদা তাকে এতদিন আগলে রেখেছিলেন, এবার সেই দাদাও চলে গেলেন। তিনি আবারও এতিম হলেন। দাদা হারানোর শোক মা বাপ হারানোর শোকের চেয়ে কিছুমাত্র কম ছিল না। এখন তিনি আগের চেয়ে বেশি বোধশক্তি সম্পন্ন হয়ে উঠেছেন। তার চিন্তা চেতনায়ও আগের চেয়ে বেশি গভীরতা এসেছে। স্নেহ ভালোবাসার প্রয়োজনীয়তা তিনি অনেক বেশি বুঝতে শিখেছেন। করুণা ও স্নেহ ভালোবাসার মূল্যও বুঝতে শিখেছেন। সেজন্য স্বজন হারানোর বেদনাও গভীরভাবে অনুভব করতে শিখেছেন। তার হৃদয় সাগরে যেন শোকের তুফান বইতে লাগল। চোখ দিয়ে অশ্রুর বন্যা বইতে লাগল। শোক ও বেদনায় হৃদয় মন প্রাণ ভারাক্রান্ত হয়ে উঠল। শোকের যেন বুক ভেঙে গেল। ইতিমধ্যেই দাদার প্রাণহীন দেহ অন্ধকার কবরে শুয়ে দেয়া হলো। মাতা ও পিতার ন্যায় স্নেহময় দাদাকেও চিরকালের জন্য বিদায় দিলেন। এবারও তিনি একেবারে এতিম। কোরআনে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, মুহাম্মদ, তিনি কি তোমাকে এতিম রূপে পাননি? তারপর তিনি তোমাকে ঠিকানা প্রদান করলেন এবং তোমাকে সত্য পথ প্রদর্শন করলেন। এটাই তো প্রকৃত সত্য। আসলে জনক জননীর মৃত্যুর পরে মুহাম্মদ আল্লাহর করুণা দৃষ্টি হতে বঞ্চিত হননি। তার অনুগ্রহে তিনি এমন এক দাদা পেয়েছিলেন যিনি ছিলেন মাতা পিতার মতো স্নেহশীল। তারপর তিনি এমন এক চাচা পেলেন যিনি তাকে মাতা পিতার অভাব অনুভব করতে দেননি। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর আবু তালিব তাকে পুত্র স্নেহজ্ঞানে তার দায়িত্ব গ্রহণ করলেন। ইনি ছিলেন আব্দুল মুত্তালিবের পুত্র এবং মুহাম্মাদের চাচা। আব্দুল মুত্তালিব তার মৃত্যুর পূর্বে তাকে তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে ওসিয়ত করে গিয়েছিলেন, মুহাম্মাদের প্রতি লক্ষ্য রেখো, তার প্রতি সর্বপ্রকার দায়িত্ব পালনে কোনো রকমের ত্রুটি রেখো না। আব্দুল মুত্তালিবের আরও কয়েকজন স্ত্রী ছিলেন। তাদের ছিল 10 পুত্র। সে ভাইদের মধ্যে আবু তালিব ছিলেন সবার বড়। ধন সম্পদও আর সবার চেয়ে তার বেশি ছিল। তিনি ছিলেন সকলের চেয়ে সাহসী। সততা ও ভদ্রতায়ও কেউ তার চেয়ে বেশি ছিল না। তিনি ছিলেন অত্যন্ত মিষ্ট স্বভাবের অধিকারী। তাছাড়া আবু তালিব ও আবদুল্লাহ ছিলেন একই মায়ের সন্তান। অন্য ভাইরা ছিলেন অন্য সব সৎ মায়েদের সন্তান। এসব কারণে আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বভার আবু তালিবের উপরে অর্পণ করে যান। আব্দুল মুত্তালিবের ন্যায় আবু তালিবও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন দায়িত্বে আগলে রাখতেন। ভাইপোকে নিজের কাছে রাখতেন, কাছে নিয়ে ঘুমোতেন, কোথাও গেলে সাথে করে নিয়ে যেতেন। তাকে রক্ষার জন্য তিনি না তার সন্তানদের না তার নিজের জীবনের কোনো রকম পরোয়া করতেন। তার প্রতি আবু তালিবের এ জীবন নিংড়ানো স্নেহের কি কারণ ছিল? তিনি সদা সর্বদাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে কাছে রাখতেন। তিনি গভীরভাবে লক্ষ্য করতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারি, ভদ্রতা, সততা ও পবিত্রতার মূর্তিমান রূপ। তার প্রতিটি বাক্যে প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার প্রকাশ লক্ষ্য করতেন। তার প্রতিটি কাজকর্ম ছিল সততা ও নিষ্ঠার সম্মিলিত বহিঃপ্রকাশ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার তত্ত্বাবধানে জীবনের 4টি বছর অতিক্রান্ত করে দিলেন। তারুণ্যে পদার্পণ করলেন। তার বুদ্ধিতে আলোর দীপ্তি ছড়িয়ে পড়তে লাগল। তার আত্মিক শক্তি ও কর্মক্ষমতা ব্যাপকতা লাভ করতে লাগল। 12 বছর বয়স পূর্ণ হল। সে সাথে তার শারীরিক বৃদ্ধি তার মধ্যে বোধের ব্যাপকতা সঞ্চার করল। তার কথাবার্তা ও আচার আচরণে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার প্রকাশ ঘটতে লাগল। তিনি ছিলেন মহান আত্মাবিশিষ্ট সুউচ্চ চরিত্রের অধিকারী। তার ব্যক্তিত্বের দীপ্তি ছড়িয়ে পড়তে লাগল। তার চিত্ত মহৎ চেতনা ও সংবেদনশীলতায় পরিপূর্ণ হয়ে উঠল। বয়স তার কতই বা হয়েছে, বয়প্রাপ্ত হননি, অথচ তার ব্যক্তিত্বের সর্বত্রই তারকার উজ্জ্বল দীপ্তি বিচ্ছুরিত হতে লাগল। বিভিন্ন পরামর্শ সভায় তার মতামত লোকে শ্রদ্ধা অবনত চিত্তে গ্রহণ করতে লাগল। সর্বত্রই তার ব্যক্তিত্বের দীপ্তি ছড়িয়ে পড়তে লাগল। এসব দেখে আবু তালিবও চমৎকৃত হয়ে পড়তে লাগলেন। তিনি বিমুগ্ধ দৃষ্টিতে দেখতে লাগলেন সবকিছু। এখন মুহাম্মদ তার দৃষ্টিতে আর অল্প বয়স্ক কোনো ব্যক্তি নন। তার বিবেচনায় মুহাম্মদ এখন একজন বিচক্ষণ ব্যক্তি। তিনি যে কোনো ব্যাপারে এখন তার সাথে যুক্তি পরামর্শ করে সিদ্ধান্ত নেন, ঠিক যেন পাকা পরামর্শদাতা ও বিচক্ষণ অভিভাবক। সে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, তখন আবু তালিব সিরিয়ায় বাণিজ্য করতে যাওয়ার জন্য মনস্থির করলেন। এ ছিল অতি কঠিন ও দীর্ঘ সফর। সেজন্য মুহাম্মদকে সাথে করে নিয়ে যাওয়ার ইচ্ছা তার ছিল না। কিন্তু বাণিজ্য যাত্রা শুরু হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যেতে চাইলেন। আবু তালিব ভাবলেন, সফর কঠিন হলেও মুহাম্মদ তো বুদ্ধিমান বালক। এসব চিন্তা করে শেষ পর্যন্ত তিনি তাকে সফরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কাফেলা রওনা হলো। মুহাম্মদও সাথী হলেন। রাস্তায় সমস্ত কিছু গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন। যা কিছু শোনেন তা নিয়ে চিন্তা ভাবনা করেন এবং সমস্ত কিছুই নিজের স্মৃতিতে জমা করে নিতে লাগলেন। কাফেলা বিভিন্ন এলাকা অতিক্রম করল, ছোট বড় বহু নগরে অবস্থান করল। সবশেষে বাণিজ্য কাফেলা সিরিয়ার রাজ্যে প্রবেশ করে সেখানকার বিখ্যাত নগর বুসরায় বাণিজ্য তাঁবু ফেলল। বুসরায় বহাইরা নামে একজন খ্রিস্টান সন্ন্যাসী ছিলেন।
তার গির্জার কাছে ছায়াঘেরা সুন্দর একটা জায়গা ছিল। কুরাইশ ব্যবসায়ীরা সিরিয়ায় যাওয়া আসার পথে বুশরার ওইখানে তাঁবু ফেললেন। সেখানে কিছুদিন বিশ্রাম করতেন এবং আড়তদার ও ব্যবসায়ীদের সাথে যোগাযোগ গড়ে তুলতেন। আর নবীজি ও তার চাচার এ কাফেলা এখানে তাঁবু ফেলল। ব্যবসায়ীরা যার সেই কাজে কর্মে মনোযোগ দিলেন। পরিশ্রম শেষে ক্লান্ত ব্যক্তিরা কেউ বিশ্রাম নিতে লাগলো, কেউ বা ক্ষুধার্ত হয়ে আহারে বসে গেল, কেউ নিজের ব্যবসায়ী সামগ্রী ঠিক ঠিক সাজিয়ে নিতে লাগলেন, আবার কেউ বা নতুন নতুন ব্যবসায়ীর সাথে যোগাযোগ গড়ে তোলার কাজে মনোযোগ দিতে লাগলেন। তখনও খুব বেশি সময় অতিবাহিত হয়নি। লোকজন এভাবে নিজ নিজ কাজকর্মে ব্যস্ত ছিলেন। এমন সময় খ্রিস্টান সন্ন্যাসী বহাইরার ওখান থেকে এক লোক এসে বলল, আপনারা সাধু বহাইরার ওখানে চলুন। উনি আপনাদের সকলের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আপনাদের দাওয়াত দিয়েছেন। লোকেরা এ কথা শুনে ওর মুখের দিকে তাকাতে লাগলো। কৌতূহলবশত লোকেরা বলাবলি করতে লাগলো, এর আগেও তো আমরা কয়েকবার এ রাস্তা দিয়ে যাতায়াত করেছি, কিন্তু বহাইরা তো আর কখনো আমাদের নিমন্ত্রণ করেননি। হঠাৎ তার এ মেহেরবানি হলো কেন? তারপর কি আর করা, নিমন্ত্রণ গ্রহণ করে সবাই বহাইরার নিমন্ত্রণখানায় রওনা হয়ে গেলেন। কেবলমাত্র একজন রয়ে গেলেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালক বলে তিনি রয়ে গেলেন। বহাইরা সবাইকে সাদরে গ্রহণ করলেন এবং বললেন, ভাই সব, আমার খুবই ইচ্ছা যে আপনারা সবাই আমার সাথে খাওয়া দাওয়ায় অংশ নিন, যেন বাকি না থাকে। কাফেলা লোকেরা বলল, আমরা সবাই এসে গেছি, তবে আমাদের সাথে এক বালক ছিল, কেবলমাত্র তাকে রেখে এসেছি। বহাইরা বললেন, বালক তো কি হয়েছে, তাকেও নিয়ে আসুন, তিনি আমাদের সাথেই খাবেন। নিমন্ত্রিতরা কিছুটা হয়রানি বোধ করতে লাগলেন। তারা ভাবলেন যে একে তো নিয়ম বিরুদ্ধ দাওয়াত, তাতে আবার জেদ, কেউ যেন বাকি না থাকে। তারা বললেন, বহাইরা, কি ব্যাপার যে হঠাৎ আজ আপনি আমাদের নিমন্ত্রণ জানালেন? আগে তো কখনো এমন করেননি। বহাইরা বললেন, আপনারা আমার অতিথি, আমার নিকটবর্তী জায়গাতেই আপনারা অবস্থান করছেন, সেজন্য আপনাদের প্রতি আমার দায়িত্ব আছে, এ কথা আমার মনে রাখা উচিত। সেজন্য আমি চাই যে আপনাদের একটু সৎকার হয়ে যাক, এছাড়া কি হতে পারে। এদিকে কাফেলা লোকজন তালিবের শিবিরে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এলেন। ততক্ষণে বহাইরা অপেক্ষায় ছিলেন। যখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসছিলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেই বহাইরার চক্ষু স্থির হয়ে গেল। বিস্ময় বিমুগ্ধ দৃষ্টিতে গভীরভাবে তিনি তাকে দেখতে লাগলেন। বহাইরা মুহাম্মাদের কাছে এসে বললেন, লাত ও উজ্জার কসম, যা কিছু প্রশ্ন করি যেন ঠিক ঠিক উত্তর দেওয়া হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাত উজ্জার কসম খাবেন না। বহাইরা বলল, আচ্ছা, আল্লাহর কসম, যেন ঠিক ঠিক জবাব দেওয়া হয়। মুহাম্মদ বললেন, কি জানতে চান বলুন। বহাইরা তাকে তার সম্পর্কে নানাবিধ প্রশ্ন করতে লাগলেন। কিছু প্রশ্ন ছিল তার মানসিক অবস্থা ও শারীরিক অবস্থা বিষয়ে, আর কিছু তার আচার আচরণ ও স্বভাব প্রকৃত বিষয়ে। তিনি তার সবকটি প্রশ্নের ঠিক ঠিক জবাব দিলেন। ইতিমধ্যে আবু তালিব মুহাম্মদকে নিতে এলেন। বহাইরা আবু তালিবকে জিজ্ঞেস করলেন, এ ছেলে আপনার কে হন? আবু তালিব বলল, আমার পুত্র। বহাইরা বলল, না, ইনি আপনার পুত্র নন, এর পিতা বেঁচে আছেন, তা হতে পারে না। তার সম্পর্কে বহাইরার এ নিষেধ অবহিতিতে আবু তালিব বিস্মিত হয়ে গেলেন আর বললেন, হ্যাঁ, ইনি আমার ভাইপো। বহাইরা বলল, এর পিতা কোথায়? আবু তালিব বলল, ইনি মাতৃগর্ভে থাকতেই এর পিতার ইন্তেকাল হয়ে যায়। বহাইরা তখন বলল, আপনি ঠিক বলেছেন, এখন আপনার ভাইপোকে বাড়ি নিয়ে যান, আর সবসময় তাকে ইহুদিদের থেকে দূরে রাখবেন। আল্লাহর কসম, তাকে দেখে ইহুদিরা যদি চিনতে পারে তাহলে তারা তাকে মেরে ফেলবে। আপনার ভাইপো ভবিষ্যতে একজন মহাপুরুষ হবেন। বহাইরার চেহারায় খুশির ঝলক বয়ে গেল। আনন্দিত চিত্তে মনে মনে বললেন, আমার ধারণা একেবারেই সঠিক। আবু তালিব মুহাম্মদকে নিয়ে মক্কায় ফিরে এলেন। বহাইরা যা কিছু বলেছিলেন তিনি তার সব কথাই স্মরণে রেখেছিলেন। মুহাম্মদ সম্পর্কে বহাইরার ভবিষ্যৎবাণী সদা সর্বদাই তার চিন্তা চেতনাকে জাগ্রত রাখলেন। এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার চাচা আবু তালিবের দেশের বাহিরে তার প্রথম বাণিজ্য সফর। দীর্ঘ সফরে যাওয়া আসার পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু দেখেছিলেন, যা কিছু ঘটেছিল, তার সবটাই তিনি তার স্মৃতিতে জাগরুক রাখলেন। লোকেরা যা কিছু শুনেছিল তা তাদের দৈনন্দিন চর্চার বিষয় হয়ে গেল। সেই দীর্ঘ যাত্রাপথে তিনি বড় বড় মরুভূমি ও অসংখ্য উঁচু উঁচু পাহাড় দেখেছিলেন, ঘন সবুজ মরুদ্যান ও অগণিত বাগবাগিচা দেখেছিলেন। দুর্গম কণ্টকাকীর্ণ সুদীর্ঘ উঁচু নিচু পথ অতিক্রম করেছিলেন। বিভিন্ন নগর ও অসংখ্য লোকালয় অতিক্রম করেছিলেন। বিভিন্ন লোকের সাথে তার যেসব কথাবার্তা হয়েছিল, গভীর মনোযোগ সহকারে সেসব কথা তিনি শুনে রেখেছিলেন। সেসব লোকেদের মধ্যে এমন লোকেদেরকেও তিনি দেখেছিলেন যারা কুরাইশদের ন্যায় পৌত্তলিক ছিল। এমন লোকেদের তিনি দেখেছিলেন যারা আসমানি কিতাবের শিক্ষা ও ধর্ম মেনে চলত। তিনি কিছু অগ্নিপূজকেরও সন্ধান পান। তিনি এমন লোকেদের সাথেও পরিচিত হন
যাদের পূজা অর্চনা ও ধর্মীয় ধ্যান ধারণা নিজেদের হাতে গড়া পাথর প্রতিমাকে ঘিরে আবর্তিত হতো। একদল নকল ইহুদিকেও তিনি দেখতে পান, যারা ইহুদি ধর্মের মনগড়া ব্যাখ্যা দিয়ে সহজ সরল মানুষদের ঠকিয়ে জীবিকা নির্বাহ করত এবং আসমানি গ্রন্থের মনগড়া ব্যাখ্যা প্রদান করে নিত্য নতুন নিয়মকানুন তৈরি করে জনসাধারণের মধ্যে প্রচার করত। তিনি এমন খ্রিস্টান জনসাধারণকেও দেখেন যারা পাদ্রীদের অন্ধভাবে অনুকরণ করত, অথচ পাদ্রীরা তাদের কাছে ধর্মের মূল শিক্ষা গোপন রাখত। এই অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন জনগণকে কিভাবে ন্যায় ও সত্য সুন্দরের পথ দেখানো যায় সে কথা তিনি গভীরভাবে চিন্তা করতে লাগলেন। তিনি দিনরাত তাদের কল্যাণের চিন্তায় ডুবে রইলেন। সাথে সাথে তিনি গভীরভাবে চিন্তা করতে লাগলেন, এদের কোনটা ঠিক আর কোনটা ভুল, কারা সত্যের আর কারা অসত্যের, কারা আলোর আর কারা অন্ধকারের পথ অনুসরণ করছে। প্রকৃত সত্য কোথায় আর তা কি? কম বয়সে কিন্তু তীক্ষ্ণ বুদ্ধির শক্তি সম্পন্ন বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতে লাগলেন, কিভাবে সঠিক পথের সন্ধান পাওয়া যাবে। তাদের হৃদয়ের দ্বার উন্মুক্ত হোক, অন্ধকার বিদরিত হোক, সত্যের আলো প্রস্ফুটিত হোক। বাল্যকাল মানুষের খেলা তামাশার কাল, কিন্তু সেসব বিশ্বনবীকে আকর্ষণ করে না। তিনি তা থেকে বহু দূরে দূরে অবস্থান করেন। বাজে কথার প্রতি তিনি কোনো রকমের আকর্ষণ অনুভব করেন না। সর্বদাই তিনি সত্যের পথের অনুসন্ধানে রত থাকেন। এই চিন্তাধারার মধ্যে তিনি সদা সর্বদাই সত্য ও আলোর পথের প্রত্যাশীরূপে দিন অতিবাহিত করেন। অন্তরে গভীর আকাঙ্ক্ষা, সত্যের সন্ধান তিনি পাবেনই। বাড়ির ও পাড়া প্রতিবেশীদের সাথে উকাজ, মজিনা ও জুল মাজাইজ মেলায়ও যেতেন। এসব ছিল তৎকালীন আরবের বিখ্যাত মেলা। মক্কা নগরীর আশেপাশেই বসত। আবার এগুলো লাগত হুরমাতের মাসগুলোতে। সে সকল মাসে যুদ্ধ ও খুনোখুনি হারাম ছিল। চলমান যুদ্ধ থেমে যেত, প্রতিশোধের আগুন নির্বাপিত হয়ে যেত। আরবের 4টি মাসকে বলা হতো হুরমাতের মাস। জিকাত, জিলহিজ্জা, মহরম ও রজব মাসে এসব হারাম ছিল। এই মেলাগুলোতে সমস্ত রকমের জিনিসপত্র বিক্রি হতো। বিদেশ থেকেও নানা রকমের পণ্য সামগ্রী আসত ও বিক্রি হতো। এছাড়াও সেখানে বসত কবি সম্মেলন, জমে উঠত কবির লড়াই। বক্তারা নিজেদের বক্তৃতায় জ্ঞান ও বুদ্ধি বৃত্তির চমক দেখাতেন। সম্মেলনে আগত প্রত্যেক ব্যক্তি নিজের হৃদয় মন উজাড় করে দিয়ে বক্তব্য রাখতেন। সেখানে ঘটত কল্পনার অবাধ বিস্তার। ধর্মীয় বক্তারা নিজ নিজ ধর্মের বিশ্বাস ও মহিমা প্রচার করতেন। প্রত্যেক ব্যক্তি সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের মতামত ও ধ্যান ধারণা প্রকাশ করতেন। সেখানে কারো পক্ষ হতে কারোর জন্য কোনো রকমের ভয় ডর থাকত না। যে কোনো ব্যক্তি নির্দ্বিধায় তাদের মতামত প্রকাশ করতে পারত, কারণ তা ছিল হুরমাতের মাসের অনুষ্ঠান। এ মেলা লোকে লোকারণ্য হয়ে উঠত। দূর দূরান্ত হতে বিভিন্ন জায়গার লোকজন আসত। তা হয়ে উঠত মিলন মেলা স্বরূপ। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাতের এক সুযোগ ঘটত এসব মেলায়। পরস্পরের আকিদা, বিশ্বাস, ধ্যান ধারণা, মতবিনিময় ও পরস্পরের মধ্যে বোঝাপড়ার একটা সুযোগ ঘটত এখানে। এর ফলে তাদের মধ্যে সত্য মিথ্যা ও ন্যায় অন্যায় সম্পর্কেও বোঝাপড়ার একটা অবকাশ ঘটত। কে সত্য পথে ও কে ভুল পথে আছে সে সম্পর্কেও তাদের মধ্যে ধারণা জাগার একটা সুযোগ ঘটত। এসব তার চোখের সামনেই ঘটত। তিনি একান্তে অবস্থানের সময় এসব কথাবার্তা নিয়ে গভীর চিন্তায় নিমগ্ন হতেন। যেসব কথা তার বিবেচনায় সঙ্গত মনে হতো তা তিনি নিজের মনের মধ্যে গেঁথে নিতেন, আর যা ভ্রান্ত ও অযৌক্তিক বিবেচিত হতো তা মন থেকে বাদ দিয়ে দিতেন, আর তা থেকে অনেক দূরে দূরে অবস্থান করতেন। 12 বছর বয়সে তিনি বকরি চড়ানোর কাজে নেমে পড়েন। তৎকালীন আরবে এটা ছিল সম্মানীয় একটি কাজ। বিশ্বনবীর এ কাজ ছিল বড়ই পছন্দের কাজ। তিনি তার বকরিদের নিয়ে প্রতিনিয়তই দূরের ময়দানে চলে যেতেন। টিলায় ভরা সবুজ প্রান্তরে মনের আনন্দে চড়ে বেড়াত সেসব বকরির দল। সে উন্মুক্ত প্রান্তরে স্বাধীনভাবে চড়ে বেড়াত। বকরি চড়ানো প্রাঙ্গণে থাকত তার বকরির দল, আর মাথার ওপর সুন্দর সুনীল আকাশ, দিগন্ত বিস্তৃত মরুদ্যান ও মরুভূমি তার মনে এক গভীর শান্তিময় ভাব উদ্দোলনা সৃষ্টি করত। তার আত্মা শান্ত ও প্রশান্ত হয়ে উঠত। দিগন্ত বিস্তৃত খোলা ময়দান আর আল্লাহর দুনিয়াটা তার সামনে খুলে রাখা বিশাল এক মহাগ্রন্থের ন্যায় মনে হতো। তিনি তা গভীরভাবে অধ্যয়ন ও অনুধাবন করার চেষ্টা করতেন। এভাবে বাল্যকাল অতিক্রম করে তিনি যৌবনে পদার্পণ করলেন। অন্যান্য বালকদের ন্যায় খেলাধুলা, হাসি তামাশা, আড্ডা, ইয়ার্কি ও অপ্রয়োজনীয় কথাবার্তায় নিজেকে তিনি কোনোদিন ডুবিয়ে রাখেননি। বয়স অল্প কিন্তু ভাবুক ও চিন্তাশীল ব্যক্তির ন্যায় জীবন অতিবাহিত করতে লাগলেন। তিনি হয়ে উঠলেন ভদ্রতা, উদারতা, বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার এক মূর্তিমান রূপ। সে সময়কার কথা, বয়স তখন নিতান্তই কম। কাবাঘরের দেওয়াল নির্মাণ করা হচ্ছিল। অন্য বাচ্চারা কাঁধে চাদর চাপিয়ে পাথর বহন করছিল, কিন্তু তিনি নিজের চাদরটা মজবুত করে বেঁধে নিলেন। চাচা বললেন, দেখো বাচ্চারা কাঁধে চাদর চড়িয়ে কিভাবে আনন্দের সাথে কাজ করছে, তুমিও ওইভাবে নাও, তাহলে কাঁধে লাগবে না। চাচার কথা শুনে তিনি মনে মনে খুবই হাসলেন।
মক্কার একটা সাধারণ রেওয়াজ ছিল যে তারা সন্ধ্যার পরে বাড়ি ছেড়ে বিশেষ কোনো স্থানে সমবেত হয়ে রঙ্গ রসিকতার আসর বসাতেন। আকর্ষণীয় বিষয়বস্তুর সমন্বয়ে জমে উঠত সে আসর। নয়া নয়া কাহিনী শোনা ও শোনানো ছিল সে আসরের অন্যতম আকর্ষণ। সে কাহিনী বলার ঢঙও ছিল বেশ আকর্ষণীয়। লোকেরা সারারাত ধরে তা মন্ত্রমুগ্ধের মতো শুনত। এ ছিল তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। তার এক সাথী তাকে একদিন বললেন, মোহাম্মদ, চলো তুমিও একদিন এ আসরে চলো। তখন ছিল তার উঠন্ত বয়স। সাথীর পীড়াপিড়িতে তিনি একদিন সে আসরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এ ছিল তার বকরি চড়ানো সাথী। তিনি বললেন, আজ রাতে আমরা বকরি দিয়ে তুমি দেখাশোনা করো। তিনি সত্যি সত্যি সে মনোরঞ্জক অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আসর থেকে দূরে রাস্তাতে কোনো একটি বাড়ি থেকে গান বাজনার আওয়াজ তিনি শুনতে পেলেন। তিনি সেখানে বসে শুনতে লাগলেন। কিছুক্ষণ পরে এলো ঘুম। সেখানে তিনি শুয়ে ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে রাত কেটে গিয়েছিল। চোখ মেলতে দেখলেন বেলা উঠে গেছে। বেলা চড়তে তিনি তার সাথীর কাছে চলে গেলেন। তাকে দেখে সাথী বলল, বলো মোহাম্মদ, রাত কেমন কাটালে? তিনি বললেন, কি বলবো, যাচ্ছিলাম, পথে যেতে যেতে কানে ভেসে এলো এক মনোহর গীত। আওয়াজও ছিল ভারী মনোরম। ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু শুনি, একটু পরে না হয় যাব। বসে শুনতে শুনতে ঘুম এসে গেল। ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতে দেখি সকাল হয়ে গেছে। পরদিন রাতেও সাথী তাকে একই অনুরোধ করল। বলল, দেখো, আজ আর এ সুযোগ ছাড়া উচিত নয়। তিনি আবার চললেন। যেতে যেতে পথে আবার কানে ভেসে এলো রসভরা গীত। কণ্ঠস্বরও ছিল বেশ মনোরম। মনে হলো যেন এ আওয়াজ আকাশ থেকে ভেসে আসছে। তিনি বসে গেলেন এবং আগের রাতের মতোই গান শুনতে শুনতে সেখানে শুয়ে ঘুমিয়ে পড়লেন। 40 বছরের বয়কালের মধ্যে তিনি মাত্র দুবার এরকম ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু এই বিপর্যয় থেকে আল্লাহই তাকে রক্ষা করলেন। কেননা আল্লাহর দৃষ্টিতে এসব বাজে ব্যাপারের চেয়ে অনেক ঊর্ধ্বে ছিল তার স্থান। তিনি ছিলেন খোদ খোদাতালারই আমানত। একথা তিনি স্বপ্নেও ভাবেননি যে তিনি এসব কাজ করতে পারেন যা তার সততা, পবিত্রতা, আমানতদারিতা ও সৎ চরিত্রের ওপর সামান্যতম কালিমাও লেপন করতে পারে। তিনি ছিলেন লজ্জা, সারল্য ও সততার মূর্তিমান রূপ, পবিত্রতা ও শুদ্ধতার প্রতীক। সততার জন্য সমাজে তিনি অক্ষয় খ্যাতির অধিকারী হয়েছিলেন। ইমানদার ও আমানতদারিতে তিনি ছিলেন নিজের উপমা। তার পবিত্রতা, সচ্চরিত্রতা, সততা ও নানাবিধ গুণের কারণে মক্কাবাসীরা তাকে যে আলামিন উপাধি দিয়েছিলেন, তাতে বিন্দুমাত্র অতিশয়তা ছিল না। তিনি ছিলেন এ বিশেষণেরই সুপযুক্ত, আর নিজে ছিলেন নিজের একমাত্র দৃষ্টান্ত। তরুণ বয়সে তিনি তীর চালানো শিখেন। যুব বয়সে সামরিক শিক্ষা লাভ করেন। ফিজার যুদ্ধে চাচাদের তিনি সমস্ত রকমের সহযোগিতার হাত প্রসারিত করেন। কুরাইশ ও হাওয়াজিন গোত্রের মধ্যে এ ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয়েছিল। এটি ছিল অত্যন্ত ভয়ানক ও রক্তক্ষয়ী এক যুদ্ধ। কয়েক বছর ধরে এ যুদ্ধ চলেছিল। আরববাসী এমন ভয়ঙ্কর যুদ্ধ আর কখনো দেখেনি। এ যুদ্ধে তিনিও অংশ নিয়েছিলেন, কিন্তু কখনো কাউকে আঘাত করেননি। এ যুদ্ধে অগণিত লোক নিহত হয়েছিল। ঘরে ঘরে শোকের মাতম উঠেছিল। তিনি সমঝোতার আহ্বান জানিয়ে এ যুদ্ধ বন্ধ করার আহ্বান জানালেন। অবশেষে দুপক্ষই সমঝোতার চুক্তি স্বাক্ষর করলেন। এ সমঝোতা ইতিহাসে হিলফুল ফুজুল নামে বিখ্যাত হয়ে আছে। এ সমঝোতার চুক্তিতেও তিনিও শরিক হয়েছিলেন। সে সময় তার বয়স ছিল 16 বছর। যুদ্ধ অবসান শেষে মক্কাবাসী আবার পূর্বাবস্থায় ফিরে এলো। আবার খেলাধুলা, রং তামাশা, গান বাজনা আর লাজ লজ্জাহীন জীবনযাত্রায় ফিরে গেল মক্কাবাসী। জোয়া ও শরাবের আসর আবার জোরদার হয়ে উঠল। ভোগবিলাস আর আনন্দ মাহফিলের গড্ডালিকা প্রবাহে ভেসে গেল তারা। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেড়া ও ছাগল নিয়ে আগের মতোই মুক্ত জীবনে ফিরে গেলেন। তার দুটি চোখ ভেড়া ও বকরিদের প্রতি রাখতে লাগলো সতর্ক দৃষ্টি। তার আত্মা বিশাল ভবনে পাখা মেলে উড়ে বেড়াতে লাগলো। এ ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলমান জীবনের চালচিত্র। এ কাজে তিনি রাত দিন নিমগ্ন থাকতেন। এতে তিনি গভীর আকর্ষণ অনুভব করতেন। এতে ছিল তার প্রাণের শান্তি। একান্তে অবস্থান করে জীবন ও জগৎ সম্পর্কে তিনি গভীর অধ্যয়নে নিমগ্ন থাকতেন। হই হট্টগোল থেকে দূরে থাকা, জগতের শান্তির শৃঙ্খলা ও অনুশাসনের প্রতি ধ্যান রাখাই হল তার জীবনের একমাত্র সাধ্য সাধনা। তিনি শুধু পশুচারণের মধ্যে তখন লিপ্ত থাকেন। উতার উন্মুক্ত প্রান্তর তার হৃদয় মনে গভীর শান্তির পরশ বুলিয়ে দিত। একান্তে অবস্থানের ফলে তার বিবেক ও চিন্তা চেতনা বিকশিত হতে লাগল। হৃদয়, মন ও আত্মার উপর আল্লাহর বিচিত্র সৃষ্টির সম্পর্কে নিত্য নতুন উপলব্ধি সৃষ্টি হতে লাগল। আর আবু তালিব, তিনি রুচি রোজগারের সন্ধানে লিপ্ত থাকতেন। বৈষয়িক চিন্তা ভাবনার মধ্য দিয়ে অতিবাহিত হতো তার জীবন। তার ভাইপো সহ তার এবং তার পরিবারের লোকজনের ভরণ পোষণের দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করে যেতে লাগলেন। আল্লাহর রহমতে তার পরিবারে তেমন কোনো অভাব অনটন ছিল না। একদিন আবু তালিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, মোহাম্মদ, তুমি তো জানো আমাদের পরিবারে খরচ খরচা দিন দিন বেড়ে চলেছে। এতে আমাদের দুশ্চিন্তাও বাড়ছে।
খাদিজা অন্য এক লোককে দিয়ে বাণিজ্য চালাচ্ছেন, যদি রাজি হও তাহলে তার সাথে কথা বলি। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23-24 বছরের টকবকে যুবক, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল তৎকালীন আরবের একজন বড় ব্যবসায়ী। ব্যবসার কাজে অংশগ্রহণ করার ক্ষেত্রে তখন তার চাচাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচাজি, আপনি বললে আমি রাজি। খাদিজা ছিলেন এক সম্ভ্রান্ত বংশের মহিলা। তার বংশধারা 5 পুরুষ ঊর্ধ্বে মুহাম্মাদের ঊর্ধ্বতন পুরুষ কুশায় এগিয়ে মিলে যেত। বনি মাকজুম গোত্রে তার বিয়ে হয়েছিল। খাদিজার স্বামী প্রচুর ধনসম্পদ রেখে মৃত্যুমুখে পতিত হন। পরে ধনশালী বিধবা খাদিজাকে একাধিক কুরাইশ ব্যবসায়ী বিয়ের প্রস্তাব পাঠান, কিন্তু তিনি কাউকে স্বামিত্বে বরণ না করে একাকিনী জীবন যাপন করতে থাকেন এবং লোকজন দিয়ে ব্যবসায় বাণিজ্য চালাতে থাকেন। এতে তিনি প্রচুর লাভ করতেন এবং সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে থাকেন। একদিন আবু তালিব তার কাছে গেলে খাদিজা মনে মনে ভাবলেন যে আবু তালিবের কাছ থেকে একজন উপযুক্ত লোক মিলতে পারে। তিনি খাদিজাকে জিজ্ঞেস করলেন, খাদিজা, তোমার বাণিজ্য দেখাশোনার জন্য মুহাম্মদকে পছন্দ হয়? খাদিজা বললেন, আপনি যদি অন্য লোকের নামও করতেন তাহলেও তাতে আমার আপত্তি থাকত না। আর আপনি এমন একজন লোকের নাম করেছেন, তিনি আবার আল আমিন। আবু তালিব আনন্দিত চিত্তে ফিরে এসে বললেন, মুহাম্মদ আল্লাহ রোজগারের ব্যবস্থা করে দিয়েছেন। সিরার উদ্দেশ্যে বাণিজ্য কাফেলা প্রস্তুত। তাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ছিলেন। তার সাথে খাদিজার গোলাম মাইসারাও ছিল। সকলেই তাদের বিদায় জানাতে এলেন। আবু তালিব ছিলেন সবার আগে। বিদায়ের মুহূর্তে সবার উদ্দেশ্যে স্নেহমাখা কণ্ঠে বললেন, আল্লাহ তোমাদের যাত্রা সফল করুন, তোমাদের ব্যবসা বাণিজ্য লাভজনক হোক, আর আল্লাহ তোমাদের সহিহ সালামতে ফিরিয়ে আনুন। মাইসারাকেও বললেন, মাইসারা, তুমি মুহাম্মাদের প্রতি লক্ষ্য রেখো, তার যেন কোনো কষ্ট না হয়। কাফেলা রওনা হলো। প্রথম সফরে তিনি যা যা দেখেছিলেন সেগুলো আবার তার নজরে পড়তে লাগলো। গভীর মনোযোগ দিয়ে তিনি সেসব দেখতে লাগলেন। দীর্ঘপথ অতিক্রম করে কাফেলা সিরিয়ায় পৌঁছে গেল এবং যথারীতি তারা বুশরা শহরে পূর্ববর্তী স্থানে তাঁবু ফেললেন। কাফেলার সমস্ত লোককে শ্রদ্ধা ও ভালোবাসা তিনি লাভ করেছিলেন। তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মঙ্গল ও করুণার প্রতিমূর্তি। কাফেলার লোকেরা সবাই তার অনুগত হয়ে গিয়েছিল। কেউ তার কথা বা হুকুম অমান্য করত না। সার্থকভাবে পাক্কা ব্যবসায়ের মতো বাণিজ্য করলেন তিনি। বড় ধীরস্থির, শিষ্টতা, নম্রতা, ভদ্রতা ও ইমানদারির সাথে মালপত্র কেনাবেচা করলেন তিনি। অত্যন্ত পরিষ্কার এবং পরিচ্ছন্ন লেনদেন। বাণিজ্য শেষে মক্কায় ফিরে এসে খাদিজাকে সবকিছু বুঝিয়ে দিলেন। তিনি যে যে মালপত্র কিনে আনতে বলেছিলেন যথারীতি তা এনে তাকে বুঝিয়ে দিলেন। এই বাণিজ্যের কারণে এত ব্যস্ততার মধ্যে থাকার ফলে কি তার গভীরভাবে ধ্যান সাধনা ও নিত্য করণীয় কর্মের ব্যাঘাত ঘটেছিল? না, তিনি আগের মতোই যথারীতি ধ্যান সাধনা ও নিত্য কর্মের মধ্যে সত্যের সন্ধানে রত থাকলেন। ভিন্ন ভিন্ন ধর্মের লোকজন ছিল সেখানে। তাদের আলাদা আলাদা ধর্ম ছিল। তারা নিজ নিজ ধ্যান ধারণা অনুযায়ী আপন কর্মে ব্যস্ত থাকত। তিনি সেসব নিয়ে চিন্তা করতেন আর ভাবতেন কাদের মতবাদ ঠিক, কারা কতটা সত্যপথে অসীন, এসব চিন্তা তিনি গভীরভাবে ডুবে থাকতেন। বাণিজ্য কাফেলা যে স্থানটিতে তাঁবু ফেলেছিল তার নিকটে ছিল একটি ছায়াদার বৃক্ষ। অভ্যাস মতো তিনি সে গাছের নিচে বসেছিলেন। মাইসারা এদিক ওদিক কিছু কাজকর্মে ব্যস্ত ছিল। কাছেই ছিল এক গির্জা। সেখান থেকে এক পাদ্রী মাইসারার কাছে গেলেন। তার নাম নস্তুর। মাইসারা প্রতি বছরই বাণিজ্যে আসত, তাই ওই পাদ্রী তাকে বেশ ভালোই চিনতেন। পাদ্রী নস্তুর মাইসারাকে জিজ্ঞেস করলেন, মাইসারা, তোমার সাথে উনি কে? মাইসারা বললেন, উনি এক কুরাইশ যুবক। নসুর বলল, তুমি ওর মধ্যে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করেছ? মাইসারা বলল, ইমানদারি, পরিষ্কার পরিচ্ছন্নতা, নম্রতা, ভদ্রতা, উদারতা ও সদাচারিতা, সমুদ্রের মধ্যে গভীর চিন্তাশীলতা, পরিচ্ছন্ন বিচার ক্ষমতা, সুবুদ্ধি ও গভীর মনোযোগ সহকারে সবকিছু পর্যবেক্ষণ করা, এসব বৈশিষ্ট্য আমি তার মধ্যে লক্ষ্য করেছি। নন্তর বিস্ময় অভিভূত চিত্তে জিজ্ঞেস করলেন, তার চোখ দুটি কেমন? মাইসারা এ প্রশ্ন শুনে কিছুটা থতমত খেয়ে গেল। তারপর বলল, আয়ত ও কৃষ্ণ বর্ণের চোখ দুটির সাদা অংশে সামান্য লাল আভা রয়েছে। চোখের ভোমরা কালো, মনে হয় যেন কাজল লাগানো। তার এ আয়ত চোখ দুটি তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। নস্তুর যাকে দেখে মাইসারাকে এসব প্রশ্ন করেছিলেন তিনি বললেন, মাইসারা, ওই গাছের নিচে বসে থাকা যুবকের সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলির কথা তুমি বললে, আমার ধারণা উনি নবী হবেন। নসরুল এবার মোহাম্মদের কাছে এসে তার সম্প্রদায়ের মধ্যেকার লোকজনের আচার আচরণ সম্পর্কে নানাবিধ প্রশ্ন করতে লাগলেন। তার ইচ্ছা এসব ধর্ম, কর্ম, চালচলন ও আচার ব্যবহার সম্পর্কে তার মনোভাব সম্পর্কে জ্ঞাত হওয়া। তিনি ওই সকল ধর্মমত খণ্ডন করে সে সম্পর্কে নিজের অসন্তুষ্টি প্রকাশ করলেন। নস্ত নিজে ছিলেন ঈসা আলাইহিস সালামের অনুসারী। এবার তিনি সে ধর্ম সম্পর্কেও প্রশ্ন করলেন। তিনি সে ধর্মের মধ্যেকার সমস্ত ভালোমন্দ সম্পর্কে স্পষ্ট মতামত প্রকাশ করলেন। কিছুদিন বাদে কাফেলা মক্কায় ফিরে এলো। মারুজ জাহারানি পৌঁছালে মাইসারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আলামিন,
আপনি এখান থেকে খাদিজার কাছে গিয়ে তাকে সুসংবাদ দিয়ে আসুন। তিনি উঠের পিঠে সওয়ার হয়ে রওনা হলেন। মক্কায় পৌঁছাতে দুপুর হয়ে গেল। খাদিজা তখন বালাখানায় আপন মনে বিচরণ করছিলেন। ঠান্ডা হাওয়ায় মনটাকে ভাসিয়ে দিয়ে আপন মনে ঘোরাফেরা করছিলেন। এমন সময় তার দৃষ্টি গেল উন্মুক্ত মরুপ্রান্তরের পানে। তিনি দেখলেন উঠের পিঠে সওয়ার হয়ে মরুভূমির তপ্ত দিগন্ত হতে বালি উড়িয়ে কে যেন দ্রুত গতিতে সেদিকে এগিয়ে আসছেন। তিনি ভাবছেন, কে আসছেন এদিকে? খাদিজা আগন্তককে চেনার চেষ্টা করতে লাগলেন। উসরারোহী আরও নিকটবর্তী হলেন, আরও নিকটবর্তী। নিশ্চিতভাবে দেখলেন ইনি আর কেউ নন, আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্রুত গতিতে তিনি তার বাড়ির দিকেই এগিয়ে আসছেন। সদর দরজায় পৌঁছাতে খাদিজা বড় নিষ্ঠার সাথে স্বাগত জানালেন। বাণিজ্য শেষে নির্বিঘ্নে ফিরে আসার জন্য তিনি খুবই আনন্দ প্রকাশ করলেন। তারপর তিনি যার পর্নায় আনন্দ চিত্তে ব্যবসা বাণিজ্যের সমস্ত বিষয় অবগত করালেন। বাণিজ্যের কেনাবেচা, লাভ লোকসান সমস্ত কিছুই তাকে শোনালেন। লোকসান তো নয়, সমস্তই লাভ। খাদিজা পুঙ্খানুপুঙ্খরূপে সবকিছু শুনতে লাগলেন আর সুসংবাদ শুনে আনন্দিত চিত্তে বাহবা দিতে লাগলেন। মুহাম্মাদের সুস্পষ্ট বিবরণীতে খাদিজা যার পর্নায় আনন্দিত হলেন। তার মিষ্টি মধুর বচন আর তার সার্বিক সততায় তিনি মহাবিষ্ট হয়ে পড়তে লাগলেন। এর পূর্বেও বাণিজ্যে মুনাফা হয়েছে ঠিকই, কিন্তু এত মুনাফা আর কখনোই হয়নি। সমস্ত বৃত্তান্ত শুনে খাদিজা বড়ই প্রভাবিত হলেন। এবার মাইশারা এলো। তার মুখ থেকেও শুনলেন বাণিজ্যের যাবতীয় সুখবর। সমস্ত ঘটনায় তাকে অভিভূত করে তুলল, যা ছিল কল্পনাতীত। মাইশারা মুহাম্মাদের বাণিজ্যের সমস্ত তথ্যই খাদিজাকে অবগত করালো। মাইশারা তার বিশ্বস্ততা, সততা আর সেই সাথে তার সার্বিক আচার আচরণ সম্পর্কে জানালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ নিষ্ঠা ও আন্তরিকতায় খাদিজা মোহিত হয়ে গেলেন। এরপর মাইশারা খাদিজাকে পাদ্রী নস্তুরের ঘটনা বর্ণনা করল। তার সম্পর্কে নস্তুর যে সুসংবাদ দিয়েছেন সে কথাও বর্ণনা করল। তারপর বলল, আরেকটি ব্যাপারে আমি খুবই বিস্মিত হয়েছি। বাণিজ্য শেষে আমরা ফিরছিলাম। আমার সাথে দুটো উট ছিল। দুটো উটই পথিমধ্যে বসে পড়ল। আমি অনেক পিছনে পড়ে গেলাম। আমি এই ভয়ে তটস্থ যে কাফেলা হয়তো পেছনে আমাকে একলা ফেলে রেখে চলে যাবে। আমি তাড়াতাড়ি আলামিনের কাছে গিয়ে পুরো ঘটনা তাকে জানালাম। তারপর তিনি দুটো উটকে জ্বালিয়ে দিলেন। দু হাতে দুটি উটের লেজ ধরে তাদের হাঁকিয়ে দেওয়ার সাথে সাথে তারা এত জোরে চলতে লাগলো যে আমি পড়ে যাওয়ার ভয়ে তটস্থ হয়ে উঠলাম। খাদিজা খুবই বিস্মিত হলেন আর বললেন, তিনি তো অদ্ভুত সব বৈশিষ্ট্যের অধিকারী। এত সব ব্যাপার দেখে খাদিজা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এসব বিশেষত্ব তার পক্ষে ভুলে যাওয়া একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় তার হৃদয় সদা সর্বদাই উৎফুল্ল হয়ে থাকল। যার সাথে দেখা হয় তাকে তার গুণের কথা বলতে লাগলেন। তার মনের অগোচরে তাকে তিনি গভীর হৃদয়ে স্থান দিয়ে ফেললেন। তার মতো সদাচারী, মহৎ, সত্যবাদী, সচ্চরিত্র এক যুবক আলামিনকে জীবনসাথী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষায় তার হৃদয় উদ্বেলিত হয়ে উঠল। খাদিজা মনে প্রাণে তাকে চাইতে লাগলেন। ইনি সেই খাদিজা যাকে কুরাইশ কুলের বড় বড় সওদাগররা জীবন সঙ্গিনী হিসাবে কামনা করেছিলেন। খাদিজা একে একে সবাইকে প্রত্যাখ্যান করেছিলেন, হেলায় ত্যাগ করেছিলেন তাদের প্রস্তাব। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাওয়ার জন্য তার সমগ্র হৃদয়, মন প্রাণ উদ্বেলিত হয়ে উঠল। তিনি তার মনের এ আকাঙ্ক্ষার কথা আর গোপন রাখতে পারলেন না। নিকট সম্পর্কীয় মেয়েদের মধ্যেও সে মনোভাব ব্যক্ত করে ফেললেন। তাদের মধ্যে নাফিসা বিনতে উলাইয়া নামে একটি মেয়ে ছিল। সে বলল, খাদিজা, এতে আর অসুবিধা কি? আলামিনকে বিয়ে করে ফেলো। খাদিজা নাফিস বিনতে উলাইমাকে বলল, এ প্রস্তাব কে দেবে? নাফিসা বলল, আমি তার দায়িত্ব নিচ্ছি। তারপর নাফিসা মুহাম্মাদের কাছে গিয়ে বললেন, আলামিন, তুমি বিয়ে করছো না কেন? মুহাম্মদ বললেন, এমন কি আছে যে আমি তাকে বিয়ে করব? নাফিসা বলল, যদি রাজি থাকো তাহলে সুন্দরী ধনশালিনী এক মেয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করি। সে রাজি হলে তুমি রাজি তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, সে কে? নাফিসা বলল, খাদিজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার স্বভাব চরিত্র ও তার বুদ্ধিমত্তার প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন। তার সম্পর্কে তিনি যেমনটা শুনেছিলেন তেমনটি পেয়েছিলেন। লোকসমাজে তিনি তাহিরা বা পবিত্রা নারী নামে খ্যাত ছিলেন। তিনি তাকে তাহিরাই পেয়েছিলেন, কিন্তু তার সাথে বিয়ে একথা তিনি স্বপ্নেও ভাবেননি। কেননা তিনি জানতেন যে অনেক ধনী সওদাগরও সেখানে পাত্তা পাননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু খাদিজার কি অভিমত? নাফিসা তাকে সে কথাই বলল যা ইতিপূর্বে খাদিজাকে বলেছিলেন। সে বলল, তার দায়িত্ব আমার। মুহাম্মদ আবু তালিবের কাছে পৌঁছে সব কথা অবগত করালেন। আবু তালিব এ কথা শুনে কিছুটা বিহ্বল হয়ে গেলেন। তার মুখ থেকে মিথ্যা অথবা বাজে কথা তো কখনো শোনেননি। তিনি তা অস্বীকারও করতে পারলেন না। উপরন্তু বললেন, এত বড় ভালো কথা মুহাম্মদ। প্রভূত ধন সম্পদের অধিকারী সম্ভ্রান্ত মহিলা খাদিজা অনেক ধন সম্পদওয়ালা পুরুষদের প্রত্যাখ্যান করেছেন। এখন তিনি তোমাকে জীবনসাথী হিসাবে নির্বাচিত করলেন। তারপর বললেন, কিন্তু পুত্র আমার, যেহেতু তোমার ধন সম্পদ তেমন নেই, সেহেতু তো তোমার প্রতিষ্ঠার সহায়ক হতে পারে। মুহাম্মদ বললেন, চাচাজি,
তার এবং তার ধন সম্পদের প্রতি আমার কোনো মোহ নেই। আবু তালিব তার ভাইদের সাথে নিয়ে খাদিজার চাচা আমর বিন আসাদের কাছে গেলেন। এরপর তার ভাই আমর বিন খোয়াইলিদের সাথে সাক্ষাৎ করে তাদের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পাঠালেন। তারা এ প্রস্তাবের সঙ্গে রাজি হয়ে গেলেন। বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গেল। বিয়ের দিন সমাজের গণ্যমান্য ব্যক্তিরা নিমন্ত্রিত অতিথিরূপে খাদিজার গৃহে বিয়ের মজলিসে উপস্থিত হলেন। আবু তালিব বিয়ের খুতবা পড়লেন। ভারী সুন্দর ছিল সেই খুতবা। এ থেকে অনুমান করা যায় যে মোহাম্মদ ছোট বড় সকলের কাছে কেমন শ্রদ্ধা ও সম্মানের পাত্র ছিলেন। আবু তালিব আল্লাহর প্রতি প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে মজলিসে সকলের উদ্দেশ্যে বললেন, ইনি আমার মরহুম ভাই আবদুল্লাহর পুত্র মোহাম্মদ। কুরাইশ কুল শিরোমণি নবযুবক মোহাম্মদের সমকক্ষ সমাজে আর কেউ নেই। তার ধন সম্পদ নেই, কিন্তু ধন সম্পদ তো বড়ই অস্থায়ী বস্তু। আপনারা জানেন, মোহাম্মদ আমার বংশের এক অমূল্য রত্ন। আমার সম্পদ থেকে তিনি 20 উটের দেনমোহরের বিনিময়ে খোয়ালিদের কন্যা খাদিজাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। আল্লাহর কসম, এর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এভাবে খাদিজার সাথে মোহাম্মদের শুভ পরিণয় সুসম্পন্ন হল এবং আরব সমাজের সবচেয়ে ধনবতী ও বিদুষী মহিলা খাদিজা মোহাম্মদের জীবন সঙ্গিনী হলেন। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর 2 মাস 10 দিন ও খাদিজার বয়স ছিল 40 বছর। ওই সময়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবযুবক, হাসিখুশি ও প্রাণবন্ত এক যুবক। গায়ের রং ছিল ফর্সা, কিন্তু তার উপরে ছিল হালকা লালিমা। চেহারায় যেন হাসি ও আনন্দের ঝলক বইত। ঈষৎ গোলাকার হালকা মুখ হয়ব, সুউন্নত বক্ষদেশ, না অতি বেটে না অতি লম্বা, মধ্যম আকৃতির দৈহিক গঠন, বড় মাথা, প্রায় কপাল পর্যন্ত বিস্তৃত ঘন কালো কেশরাজি, চুল মস্তক বরাবর দুধারে ছড়ানো, চওড়া ললাট, যাতে অসাধারণ মাহাত্ম্যের পরিচয় স্পষ্ট হয়ে উঠত। ঘন কালো ভোমরা দেখলে মনে হতো যেন কাজল লাগানো হয়েছে। তা ছিল বড়ই মনোহর। উজ্জ্বল ফর্সা গায়ের রং দেখে মনে হতো যেন তাতে হালকা লাল রং লাগানো। তার উজ্জ্বল চেহারা দেখে মনে হতো আকাশের চাঁদ তার সমগ্র দেহে আলো ছড়িয়ে দিয়েছে। সে আলোকিত চেহারা মানব মনে শ্রদ্ধা ও সম্ভ্রমের আবেশ ছড়িয়ে দিত। তার নাসিকা ছিল সুন্নত, সামনের দাঁতগুলোর মধ্যে দেখা যেত আলোকিত হালকা রেখা। হিরে মতির মতো জ্বলজ্বল করত সুউজ্জ্বল দন্তরাজি। কথা বললে যেন তা থেকে আলোক বিচ্ছুরিত হতো। মনে হতো তা থেকে উজ্জ্বলতা ফুটে উঠছে। মুখে ছিল ঘন কালো দাড়ি, ঘাড় ছিল সুঠাম সুউন্নত, বুক চওড়া, উপযুক্ত ও সঠিক মাপের ঘাড় ও পৃষ্ঠদেশ, মধ্যম আকারের 2টি হাত, বাহু পরিমাণ মতো মাংসল, মধ্যম আকৃতির লম্বা আঙ্গুল, উরু ও হাঁটু মানানসই। সামনের দিকে সামান্য ঝুঁকে পথ চলতেন, হাঁটতেন অত্যন্ত দৃঢ় পদে, বেশ জোরে। দেখে মনে হতো কোনো উঁচু জায়গা থেকে নিচের দিকে নেমে আসছেন। তার চেহারায় গভীর চিন্তন ও মননের পরিচয় স্পষ্ট হয়ে উঠত। তার চেহারায় উচ্চতর চিন্তা চেতনা ও ধ্যান ধারণায় আলোক বিচ্ছুরিত হতো। কোনো ব্যক্তি প্রথম দর্শনে প্রভাবিত হয়ে পড়ত। খাদিজার সাথে তার অত্যন্ত আনন্দময় জীবন গড়ে উঠেছিল। সে জীবন ছিল সুখ শান্তিতে পূর্ণ এক সমৃদ্ধ জীবন। খাদিজাও ছিলেন অত্যন্ত সাবধানী, দায়িত্বশীল ও বুদ্ধিমতী নারী। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুচি প্রবৃত্তি, মন মানসিকতা, ধ্যান ধারণা, চাওয়া পাওয়া ও পছন্দ অপছন্দের প্রতি গভীর মনোযোগী ছিলেন। তিনি সর্বদাই তাকে খুশি ও আনন্দিত রাখার চেষ্টা করতেন। মুহাম্মদের রুচি প্রবৃত্তি ছিল সর্বদা সত্য কথা বলা, সমস্ত কাজই সততার সাথে সম্পন্ন করা, হুড়ো হাঙ্গামা থেকে দূরে থাকা, ঝুট ঝামেলা থেকে দূরে থাকা, আর একান্তে আপন মনে গভীর চিন্তা ভাবনায় ডুবে থাকা। খাদিজা তার এসব প্রতিটি বিষয়ের প্রতি গভীরভাবে লক্ষ্য রাখতেন, যার ফলে তার নিত্য কাজকর্ম নির্বিঘ্নে চলে যাচ্ছে। খাদিজা তাকে সর্বাবস্থায় সহযোগিতা করে চললেন। এখন তাকে আর পশু চড়াতে হয় না, যার ফলে তিনি পরিপূর্ণরূপে আপন ধ্যান ধারণায় লিপ্ত থাকতে সমর্থ হলেন। ইচ্ছামতো বিচার বিবেচনায় মনোনিবেশ করতে লাগলেন। অভিনিবিষ্ট চিত্তে প্রাকৃতিক দৃশ্য নিরীক্ষণ করতে লাগলেন। আল্লাহর অসীম রহস্যের দান সমগ্র সৃষ্টিকুলকে জানার এবং বোঝার চেষ্টা করতে লাগলেন। সেজন্য তিনি পূর্বপুরুষ দাদা ইব্রাহিমের দেখানো সত্য পথ ধরে জগতের চিরন্তন সত্যের পথ সন্ধান করতে লাগলেন। জ্ঞান, বুদ্ধি, ধ্যান, সাধনা, চিন্তা, চেতনা সমস্ত কিছুই সে পথ ধরে আবর্তিত হতে লাগল। এখন প্রশ্ন, তিনি কি খাদিজার প্রতি দায়িত্বশীলতাকে অস্বীকার করতে পারেন? না, তা হতে পারে না। খাদিজা মুহাম্মদের মতো দায়িত্বশীল, নিষ্ঠাবান প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত মহৎ গুণাবলীর অধিকারী এক স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে তাকে জানতে, বুঝতে ও চিনতে ভুল করেননি। আর মুহাম্মদের দৃষ্টান্ত তো মুহাম্মদ নিজেই ছিলেন। নিজের ইবাদত বন্দেগী সত্ত্বেও খাদিজার প্রতি দায়িত্ব পালনে তিনি ছিলেন আদর্শ গৃহী। তিনি তার সমস্ত দায়িত্ব পালন করতেন। তিনি তাকে প্রয়োজনীয় সম্পদ দিয়ে খুশি রাখতেন। তিনি তার ধন সম্পদ দায়িত্বশীলতার সাথে রক্ষা করতেন। তার ব্যবসা বাণিজ্যের তদারকি করতেন। যাকে তিনি সদাচারী, দায়িত্বশীল ও বিশ্বাসী মনে করতেন, তাকে দিয়ে ব্যবসার কর্ম চালাতেন। এসবের দ্বারা একথায় প্রতীয়মান হয় যে তিনি ছিলেন উপযুক্ত স্বামী, দায়িত্বশীল গৃহী ও আদর্শ একজন স্বামী। খাদিজার নিমিত্তে তার সমস্ত ভূমিকা ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী ও মনোরঞ্জক।
তাদের দাম্পত্য জীবনে হয়েছিল খুবই আনন্দদায়ক ও মধুর। খাদিজা তাকে আরবের ধনশালী ও সম্ভ্রান্ত সবার উপরে স্থান দিয়েছিলেন। ধনশালী, প্রভাব ও প্রতিপত্তিশালীদের মোকাবেলায় তাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানে জীবনসাথী হিসেবে নির্বাচন করেছিলেন। খাদিজা মোহাম্মদের প্রতি খুবই খুশি ও কৃতজ্ঞ ছিলেন। মোহাম্মদকে নিয়ে খাদিজার অনেক আকাঙ্ক্ষা ছিল। অবশেষে তাকে জীবনসাথী হিসাবে পাওয়ার পর খাদিজার আর কোনো খেদ ছিল না। দাম্পত্য জীবনে পরিতৃপ্তি ও সুখ শান্তি মোহাম্মদের জীবনকে আরও সুন্দর ও মোহনীয় করে তুলেছিল। পরস্পরের প্রতি খুবই দায়িত্বশীল ও শ্রদ্ধাশীল ছিলেন। খাদিজা তার সমস্ত কথা খুবই মনোযোগ সহকারে শুনতেন। এভাবে করেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবন খুবই সুখের যাচ্ছিল। প্রিয় বন্ধুরা, আমরা পরের ভিডিওতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর দ্বিতীয় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ।